সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী এবং জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু এই রকম দুর্দান্ত স্বাদের একটি মোহনভোগের রেসিপি তোমরা কিন্তু জন্মাষ্টমীর দিন গোপুসোনাকে বা রাধা মাধবকে নিবেদন করতেই পারো। সাধারণত কিন্তু এই মোহনভোগ রেসিপিটি বাঙালির একটি জনপ্রিয় একটি রেসিপি বা মিষ্টি, যে কোনো অনুষ্ঠান পারপাসে বা ভোগের পারপাসেই কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। মোহন ভোগ এই দুটি শব্দের মধ্যেই একটা আকর্ষণীয়তা রয়েছে। তো চলো কিভাবে এইটি তৈরি করে নেওয়া যায় দেখে নেওয়া যাক। তো আমি আজকে 500 গ্রাম দুধের প্যাকেটে লিকুইড দুধ নিয়েছি। আমি এটা ফুল ফ্যাট দুধ নিয়েছি এবং দুধটাকে কিন্তু খুব ভালো করে গাঢ় করে জাল দিতে দিতে একদম কিন্তু এটাকে গাঢ়ও বানিয়ে দেব। তো এমনিতেই এটা মানে ফ্যাটযুক্ত দুধ এবং এটাকে ফোটাতে ফোটাতে আরও গাঢ় করে ফেলবো। তো দেখো এখানে মোহনভোগ তৈরির জন্য কড়াতে আমি এখানে 1 চামচ মতন ঘিয়ের ব্যবহার করেছি। ঘিটা হালকা গরম হয়ে আসার পর আমি এখানে 2 টেবিল স্পুন মতন কাজু কিশমিশ একটু ক্রাশ করে নিয়েছি। তোমরা চাইলে গোটাও ব্যবহার করতে পারো, আমি একটু ভেঙে নিয়েছি। এখানে প্রায় 7-8টা মতন কাজু আছে, প্রায় 10-15টা মতন কিশমিশ রয়েছে। হালকা বাদামি বর্ণের একটু হয়ে আসলে এই কাজু আর কিশমিশটা কিন্তু ভাজা করে তুলে নেব। এই তেলের মধ্যে আমরা কিন্তু এরপর ব্যবহার করব সুজি। আমি এখানে 50 থেকে 60 গ্রাম মতন সুজি ব্যবহার করেছি। 500 ml দুধের জন্য কিন্তু 50 গ্রাম মতন এখানে সুজির ব্যবহার করতে হবে। তোমরা চাইলে আরও একটু কম করে দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, সেটাতে কিন্তু আরও টেস্ট বাড়বে বা এভাবেও তোমাদের টেস্ট হবে। তো দেখো এখানে কিন্তু আমি এই ঘিয়ের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এই সুজিটাকে ভেজে নিচ্ছি। সুজিটা কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। আর যেহেতু সুজিটা একেবারেই লো ফ্লেমে ভাজা হবে, এটার কিন্তু কালার যেন মোটেই চেঞ্জ না হয়। হালকা একটা ঘিয়া কালার ধরে আসলে এর মধ্যে আমি আরও 2 থেকে 3 চামচ মতন ঘিয়ের ব্যবহার করব। ঘি দিয়ে আরও সুন্দর করে কিন্তু বেশ কিছুক্ষণ এই সুজিটাকে একটু ভাজা ভাজা করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেম যেন কম থাকে। তো এইদিকে আমাদের কিন্তু দুধটাও পুরোপুরি ফোটানো রয়েছে। তোমরা চাইলে এখানে কিন্তু সামান্য এলাচ দারচিনি একটু দিয়ে নিতে পারো। তো আমি এখন দেব না, আমি একটু পরে দেব। এর মধ্যে হালকা একটা এলাচের গন্ধ হলেই ভালো লাগে, খুব একটা কিন্তু যদি গন্ধ হয় ভালো লাগবে না। তাহলে এই সুন্দর সুজির যে স্মেলটা ভাজা হচ্ছে ঘিতে, সেই স্মেলটা কিন্তু থাকবে না। দেখো খুব সুন্দরভাবে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে করে এই সুজিটাকে ঘিয়ের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘিটা তোমরা পরিমাণে আরও চাইলে আরও দিতে পারো। এই রেসিপিটাতে ঘি যত বেশি হবে তত টেস্ট হবে। তো এখানে দেখো দুধ কিন্তু আমাদের আগে থেকে ফোটানো রয়েছে। এই দুধটা দেওয়ার সময় গ্যাসের আঁচ একদমই কম রেখে কিন্তু দুধটা দিতে হবে, না হলে কিন্তু সুজিগুলো ছিটকাবে। তারপর একটি হাতার সাহায্যে খুব ভালোভাবে কিন্তু সুজিটাকে মিশিয়ে দিতে হবে। সাথে সাথেই এখানে দিয়ে দিতে হবে এলাচ দারচিনি, আর দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণ সুজি নিয়েছি ততটুকু পরিমাণ চিনি। এই সমস্ত উপকরণটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। সুজি যেহেতু চট করে সেদ্ধ হয়ে যায়, তাই গ্যাসের ফ্লেম কম করেই কিন্তু এই উপকরণগুলো এখানে ব্যবহার করতে হবে। তো দেখো আমাদের কিন্তু গোপালের জন্মাষ্টমীর জন্য মোহনভোগ পুরোপুরি তৈরি। সুন্দরভাবে একটি পাত্রে এই মোহনভোগটি আমি ঢেলে নিয়েছি। এরপর আমি এখানে বেশ কিছু এই যে কাজু বাদাম কিশমিশ আমি ব্যবহার করেছিলাম, ভাজা করেছিলাম, সেটাকে খুব সুন্দরভাবে অর্ধেকটা ব্যবহার করেছি, অর্ধেকটা ওপরে গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন এখানে পেস্তা বা আমন্ড এগুলোও কিন্তু ভাজা করে রেখে সেটা দিতে পারো। আমি এখানে কাজু কিশমিশের সাথে আমি 2-4টে পেস্তা বাদামের কুচি এখানে ব্যবহার করেছি। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। জন্মাষ্টমীতে গোপালের জন্য তৈরি করে ফেলো এই দুর্দান্ত স্বাদের মোহনভোগ, যেটা লুচির সাথে জন্মাষ্টমীর দিন গোপালকে কিন্তু নিবেদন করতে পারো। তো চলো আজকের মতো